নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিচিঙ্গার একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। চলুন দেখে নিই কীভাবে বানাই। দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি রেসিপির জন্য আমি এখানে চিচিঙ্গাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে বড় সাইজের একটা আলুটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আছে কুমড়ো, আমি চিচিঙ্গাটা কুমড়ো আলু দিয়ে রান্না করব। আর এখানে কুমড়োটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছটাকে ধুয়ে আমি শিরা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। আর এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর আমি শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আবার একটু ভেজে নেব। এই ফোড়নের মধ্যেই আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। আমি ভালোভাবে ভেজে নেবো এটাকে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি যে চিচিঙ্গা আলু আর কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সমস্ত সবজিগুলো দিয়ে আবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। চিচিঙ্গাটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। ভাজতে ভাজতে চিচিঙ্গার থেকেই জল বেরিয়েছে। এই চিচিঙ্গার এই জলের চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এখানে আলাদা কোনো জলের দরকার হবে না। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি আর কোনো উপকরণ ব্যবহার করব না। আর লাস্টে আমি দেখে নেব যে নুনটা হয়েছে কিনা। যদি নুনটা না হয়ে থাকে তাহলে আমি আর একটু নুন দিয়ে দেবো। আমি সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ সবজি ভাজা যায় না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। আর সবজিটা যখন রান্না হয়ে যাওয়ার পর খাবেন তখন দেখবেন তেতো তেতো লাগছে। এর জন্যে আগেই আমি সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়েই আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখেছেন কত সুন্দর হয়েছে খেতে, তাহলে কত সুন্দর হবে। আর গরম ভাতের সাথে একদম অসাধারণ, কোনো কথাই হবে না। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি খুব বেশি জল দিলাম না, এখানে আমি অল্প একটু, বাটিটার মধ্যে যেহেতু সর্ষে লেগেছিল তার জন্য আমি বাটিটা দিয়ে একটু জল দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। কেন চিচিঙ্গা কুমড়ো আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এটা নাড়ানাড়ি করতে করতে ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো।
এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। আমি 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব। একদম জলটা শুকিয়ে গেছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলু কুমড়ো দিয়ে তরকারি। একটা অসাধারণ খেতে লাগবে। এই তরকারিটা এতটাই টেস্ট যে আপনি মাছ মাংস ফেলে খেতে থাকবেন, এতটাই সুন্দর। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার এই রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।